যে আল্লাহ যেহেতু আমাকে আপনাকে বানাইছেন, আমার আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা, আমার আপনার ইমানি পাওয়ার ইমানি ক্যাপাবিলিটিস কেমন হবে এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহর হাবিব 9টা রোজা টানা রাখছেন। তো এই 9টা রোজা রাখা যে পরবর্তী উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানতেন। এটা কি বলেন? আল্লাহ তাআলা আগে থেকে জানতেন যে আমার উম্মতের মধ্যে সবাই এই আমলটা করতে পারবে না। যেহেতু সবাই আমলটা করতে পারবে না, সবাই যেন এই আমলের সওয়াব পায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে একটা স্পেসিফিক একটা অফার দিচ্ছেন। যদি কোনো আল্লাহর বান্দা 9 দিন রোজা রাখতে না পারে, তাহলে কমপক্ষে হলেও সে একদিন আরাফার দিনের রোজাটা হলেও যেন সে কি করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় একটা সুযোগ দিলেন। এই আরাফার দিনের রোজার ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা বলছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে আরাফার দিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি আমার এই বান্দাকে তার অতীতের 1 বছরের যত গুনাহ আছে এবং সামনে 1 বছর যত গুনাহ করবে, এই মোট 2 বছরের সকল গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আমরা যারা 9 দিন রোজা রাখতে না পারবো, কমাস কম হলেও আরাফার দিনের রোজাটা যেন আমাদের থেকে কি না হয়, ছুটে না যায়। তাহলে জিলহজ মাসের দ্বিতীয় আমল ছিল বেশি বেশি কি করা, রোজা রাখা, কি করা।